আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন অথবা যে কোনো ডিজাইন নিয়ে কাজ করতেছেন, অথচ আপনার একটা শক্তপোক্ত বা অথচ আপনার কোনো ভালো পোর্টফোলিও নেই, তাহলে আপনি হচ্ছে তুলনামূলক অন্যদের থেকে অনেক বেশি পিছিয়ে আছেন। তো রিসেন্টলি হচ্ছে আমি আমার নিজের যে পোর্টফোলিও সেটা নিয়ে কাজ করতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ডিজাইনার আছেন বা অন্য যে কোনো সেক্টর আছেন, আপনাদের পোর্টফোলিওটা কিভাবে সাজাবেন এবং কিভাবে আপনি আপনার পোর্টফোলিওগুলো এইখানে শেয়ার করবেন, এবং পরবর্তীতে কিভাবে হচ্ছে ওনারা যখন আপনার কাছে পোর্টফোলিও চাবে এবং তাদের কাছে কিভাবে আপনি শেয়ার করবেন সেই বিষয়টা শেয়ার করব। তো শুরুতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সুন্দর ব্যানার এবং একটা লোগো আমি তৈরি করে রেখেছি, এবং এখানে হচ্ছে আমি ক্রমান্বয়ে হচ্ছে আমার যে রিজিউমটা আছে সেটা কিন্তু আপলোড করে রেখেছি। সেটা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টের মতোই আপনি এখানে আপনার যে কাজের আপনি নিজের সম্পর্কে লিখবেন রিজিউমে, অর্থাৎ রিজিউমটা যেভাবে তৈরি করে, যদি আপনারা সেটা তৈরি করতে না পারেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে হচ্ছে দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে আপনার ওয়ার্ক গুলা আপনারা এখানে শেয়ার করবেন। তো প্রথমে হচ্ছে আমি আপনাকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। দেখুন, আমি এখানে কিন্তু আমার করা কিছু ওয়ার্ক এখানে শেয়ার করেছি। এইটা ছিল টি শার্ট ডিজাইনের, এবং এগুলো হচ্ছে সবগুলাই ভেক্টর। তো এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে, যদিও হচ্ছে যে আপনার এটাকে বলা হয় গ্যালারি ইমেজ। আমি এখনো এগুলাকে খুব ভালো একটা সাজাইনি, বাট হচ্ছে আমি আপনাকে কিছু সাজেশন দিয়ে দিব, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে এটা আরো ভালোভাবে সাজানো যায়। তো আমি জাস্ট আপাতত হচ্ছে আপনাকে শেয়ারের প্রসেসটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা হচ্ছে আমি ইমেজ কিন্তু এখানে সিলেক্ট করে রেখেছি, যেগুলো আমি তৈরি করেছি। এই ইমেজগুলা হচ্ছে আমি ইয়েতে শেয়ার করব, এই আমার পোর্টফোলিওর এখানে শেয়ার করব। তো আপনি আপনার প্রোফাইলটা লগ ইন করে হচ্ছে আপনি শেয়ার ইউর ওয়ার্ক এবং প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে চলে আসার পর হচ্ছে আপনি এইখানে একটু অপেক্ষা করার পর এই যে ট্যাবগুলা অ্যাড কন্টেন্টের যে ট্যাবটা সেটা যখন অন হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ইমেজে ক্লিক করবেন। যেহেতু আমরা এখানে ইমেজ শেয়ার করব, যেহেতু আমি ডিজাইনার হিসেবে আমার এখানে গ্রাফিক্সের কাজগুলাই আমি এখানে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচটা ইমেজ কিন্তু এখানে আছে, তো আমি এগুলা জাস্ট সিলেক্ট করলাম এবং ওপেন করে দিচ্ছি। তো পাঁচটা ইমেজই কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে দেখব প্রথম ইমেজ যেটা, সেটা কিন্তু আমার মকআপ করা, এবং পরবর্তী ইমেজগুলো হচ্ছে মকআপ ছাড়া, বাট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো এগুলা হচ্ছে আমি এখন ক্রমান্বয়ে এডিট করব, এবং এগুলার মধ্যে কিছু লেখাটাকা আছে এবং ট্যাগ টাইটেল আছে, সেগুলো আমি হচ্ছে ক্রমান্বয়ে এখানে ইউজ করতে থাকবো। সেগুলা আমি আপনাদেরকে বলবো। এখানে আসলে হচ্ছে যে ট্যাগ টাইটেল গুলা ইউজ করাটা জরুরি, কেননা হচ্ছে আপনি ট্যাগ টাইটেলের মাধ্যমে হচ্ছে আপনি মানুষের কাছে আপনার কন্টেন্ট গুলা পৌঁছাইতে পারবেন, এবং মানুষ এটাতে ফলো করবে। এইটা শুধু আপনার পোর্টফোলিও ব্যাপারটা তেমন না, এইখান থেকে কিন্তু আপনি অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নারে অ্যাড ট্যাগ নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এখানে আসবেন। আমি এখানে দিচ্ছি, যেহেতু আমার এটা ভেক্টর রিলেটেড, আমি ভেক্টর লিখতে পারি, ভেক্টর এবং ভেক্টর আর্ট, এইভাবে হচ্ছে আপনি এখানে জাস্ট 10টা ট্যাগ এখানে আপনি ইউজ করতে পারবেন। ইলাস্ট্রেশন, ফ্লাওয়ার, FLO W ফ্লাওয়ার্স, FLOW ফ্লাওয়ার। তো এইভাবে আমি হচ্ছে 10টা ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি ক্রমান্বয়ে। ফ্লাওয়ার ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর, ভেক্টর আর্ট, ভেক্টর ইলাস্ট্রেশন, ভেক্টর আর্ট। তো আমার 9টা হয়েছে, আর একটা বাকি আছে, গ্রাফিক ডিজাইনার। দেখুন, ইউ ক্যান অ্যাড অনলি 10 ডিজাইন। তো আমার এখানে প্রায় 10টা হয়ে গেছে। এখন আমি জাস্ট ব্রিফলি ডিসক্রাইব ইউর ইমেজ। তো আমি জাস্ট এখানে লিখতে পারি যে ফ্লাওয়ার ভেক্টর আর্ট, FLOWERS ফ্লাওয়ার্স ভেক্টর আর্ট। আমি জাস্ট এই কথাটা লিখে দিয়ে কিন্তু আমার এটাকে ডেসক্রাইব করে ফেলতে পারি ব্রিফলি। তো এখানে একটা মিস্টেক দেখা যাচ্ছে।
ভেক্টর আর্ট অফ ফ্লাওয়ার্স। আচ্ছা, এখানে গ্রামাটিক্যাল একটা মিস্টেক দেখাচ্ছে, আমি এটা ঠিক করে দিয়েছি। এখন হচ্ছে আমি এটার হচ্ছে যে হেডিংটা সেটা দিয়ে দিচ্ছি। তো হেডিংটাও হচ্ছে আমি একই ভাষায় দিলাম। এখান থেকে আপনি হেডিং এর ফন্ট চেঞ্জ করতে পারবেন, যেমন এরিয়াল ব্ল্যাক দিতে পারি, তারপর এটাকে আবার বোল্ড করতে পারি, আমি এটাকে মাঝ বরাবর এনে দিতে পারি। আপনারা যদি দেখেন যে আমি এটাকে আস্তে আস্তে কাস্টমাইজ করতেছি, এইটাকে মাঝখানে এনে দিলে মেবি ভালো হয়, বাট এটা হচ্ছে মাঝখানে এই ফন্টটা দিয়ে আসতেছে না। আমি যদি অন্য কোনো ডিজাইন দেই এবং সেটাকে মাঝখানে আনার চেষ্টা করতেছি। আচ্ছা যাক, এই ফন্টটা আসলে এখানে মাঝখানে আসতেছে না, আমি আরেকটা ফন্ট এটাতে দিলাম এবং মাঝখানে আসলো, ফাইনালি মাঝখানে চলে আসছে। এবং আমি যদি এখন ফন্টটা চেঞ্জ করি এইটা ভালো লাগবে। এবং এখন যদি আপনি চাইলে এটার হচ্ছে যে আপনি ফন্ট বাড়াতে পারেন, কমাতে পারেন, বাট এখানে বেশি বড় করলে আসলে ভালো লাগবে না। তো আমি এটাকে আসলে ডিলিট করে দিচ্ছি ফাইনালি, যেহেতু আমার এটার কাজ করা শেষ। তো আমি এটাকে ডিলিট করে দিলাম এবং এইখানে মেবি একটা আছে। তো আমার এইভাবে হচ্ছে আমার প্রথমটার কাজ করা শেষ, ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশনও মোটামুটি দেওয়া শেষ। এইভাবে হচ্ছে আমি ক্রমান্বয়ে সবগুলা ট্যাগ দিব, ব্রিফলি ডেসক্রাইব করব এবং হচ্ছে এখানে হচ্ছে টাইটেলও দিব। আমি সেম টাইটেলটাই এখানে দিয়ে দিতে পারি। তারপর এখানে মিডলে নিয়ে আসলাম, বোল্ড করে দিলাম। একইভাবে হচ্ছে আমি ট্যাগ, টাইটেল সবগুলাতে দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে আমি এই কাজগুলা সম্পন্ন করেই আমি কিছুক্ষণের মধ্যে ফিরতেছি। তো দর্শক, ফাইনালি হচ্ছে আমি আমার যে 5টা ডিজাইন রয়েছিল, 5টা ডিজাইনে কিন্তু আমি ট্যাগ, টাইটেল আলাদা আলাদাভাবে ট্যাগ, টাইটেলগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখানে ট্যাগ, ডেসক্রিপশন করেছি এবং আমি হচ্ছে টাইটেল বলতে এখানে হচ্ছে হেডিংগুলো দিয়েছি, যেন কোনো যদি বায়ার বা কোনো ভিজিটর যদি এখানে আসে দেখতে সুন্দর লাগবে। তো এখানে হচ্ছে আপনি চাইলে ফটো গ্রিডগুলা করতে পারেন লাইটরুম থেকে। আপনি এখানে ক্লিক করলে ডাইরেক্ট অ্যাডোবি লাইটরুমে নিয়ে যাবে। এছাড়া আপনি 3D করতে পারেন, এগুলা হচ্ছে আসলে কোড লাগে, এগুলা 3D করতে হলে পোস্ট এমবেডেড কোড। তো এই মুহূর্তে আমার কাছে কোনো কোড নেই, পরবর্তীতে আমি এটা সম্পর্কে আপনাদেরকে বলতে পারবো, বাট হচ্ছে এই মুহূর্তে আমার কাছে যেহেতু কোনো কোড নেই, আপাতত আপনারা কিন্তু এভাবে শুরু করতে পারেন। এরপর হচ্ছে আপনার যখন ট্যাগ, টাইটেলগুলো শেষ হয়ে যাবে দেওয়া পরিপূর্ণভাবে, তো এখানে চেষ্টা করবেন যে এসইও ফ্রেন্ডলি যে ট্যাগ, টাইটেলগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে হচ্ছে যে কভার ফটো যেটা, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এভাবে দেখাবে। এখন হচ্ছে আমার যে প্রজেক্ট রয়েছে, প্রজেক্টের যে টাইটেলটা রয়েছে, যে সেই টাইটেলটা আমি এখানে দিব। তো আমি এখানে সুন্দর একটা টাইটেল দেব, যে ফ্লাওয়ার ফ্লাওয়ার ভেক্টর আর্ট। তো আমি এই জাস্ট 3টা ওয়ার্ডের মধ্যে আমি হচ্ছে যে আমার টাইটেলটা শেষ করে দিলাম এবং হচ্ছে আমি এখন ট্যাগ দিব। তো আমি হচ্ছে ফ্লাওয়ার ইলাস্ট্রেশন, নেচার, ডিজাইন, আমি হচ্ছে যে ব্র্যান্ডিং ট্যাগগুলা দিচ্ছি আর কি। এরপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ভেক্টর, যেহেতু আমার এটা ভেক্টর রিলেটেড, ভেক্টর আর্ট, তারপর হচ্ছে ভেক্টর ডিজাইন। আমি এই ধরনের হচ্ছে যে ভেক্টর ইলাস্ট্রেশন, এই ধরনের ট্যাগগুলা হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে কোন টুলসটা আমি এখানে ইউজ করেছি, তো আমি এখানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস যেহেতু ইউজ করেছি, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দিতে পারি। এবং আমি ক্যানভা থেকে এটার একটু কিছু টুকটাক কাজ করেছি, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি এটাকে ক্যানভার যে রিসেন্টলি যেই এআই বের হয়েছে সেটা খুব সুন্দর আর্টটা তৈরি করে, তো সেটা আমি ক্যানভা থেকে তৈরি করে এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে ভেক্টর করে ফেলেছি। সেটা পরবর্তীতে না হয় আপনাদেরকে কোনো একদিন দেখিয়ে দিব। এরপরে হচ্ছে আপনি ক্যাটাগরাইজ, কোন ক্যাটাগরিতে আপনারা এটাকে রাখবেন, গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে রেখেছি, ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে রেখেছি, এবং হচ্ছে আমি রাখতে পারি হচ্ছে অ্যাডভার্টাইজিং রাখতে পারি, অথবা আপনার যে কোনো ক্যাটাগরিতে আপনি অর্থাৎ ডিজাইন রিলেটেড আপনি যে কোনো ক্যাটাগরিতে আপনি রাখতে পারেন আপনার এই ডিজাইনের। তো আমি এখানে ডিজিটাল আর্ট দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আমি ডানে দিয়ে দিব। তারপর হচ্ছে বিহান্স ভিজিবিলিটি রিকোয়ার্ড, তো এখানে হচ্ছে আপনি এভরিওয়ান অবশ্যই দিবেন, কারণ এভরিওয়ান না দিলে আপনার প্রজেক্টটা কিন্তু কেউ দেখবে না। এরপর হচ্ছে কপিরাইট লাইসেন্স, এখানে অবশ্যই অলরাইট রিজার্ভ
নিশ্চয়ই আপনি অন্যের কপিরাইট কোনো ডিজাইন, অন্যের ডিজাইন যদি আপনি দেন তাহলে তাকে এখানে ক্রেডিট দিতে হবে। যদি আপনি অন্যের ডিজাইন না দেন তাহলে এখানে অবশ্যই আপনার যে কপিরাইট যেটা লাইসেন্স অবশ্যই দিয়ে দিবে। এরপর হচ্ছে দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, এটা কি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট কিনা আপনি অবশ্যই এখানে না দিবেন, কারণ এখানে 18+ কোনো কন্টেন্ট নেই। এরপর হচ্ছে আপনি জাস্ট পাবলিশে দিয়ে দিবেন, তখন আপনার যে প্রজেক্টটা সেটা কিন্তু পাবলিশড হয়ে যাবে এবং ফাইনালি হচ্ছে আমাদের প্রজেক্টটা এইভাবে দেখা যাবে। এখন আপনার এখানে কিন্তু তারা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, যদিও এই লিঙ্কটা আমরা পরবর্তীতে নিতে পারবো, বাট হচ্ছে আমাদের ফাইনালি যেই প্রজেক্টটা সেটা কিভাবে দেখা যাবে দেখুন। আমি কি টুলস ইউজ করতেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, মাদারবোর্ডে আমি অ্যাড করতে পারবো। এছাড়াও হচ্ছে যে আপনি নিচে দেখুন কত সুন্দর ভেক্টর আর্ট এবং হচ্ছে মোর লাইক দিস, কেউ এখানে অ্যাপিয়ার্স করেছে কিনা সেটা দেখতে পারবেন, এবং আপনার অন্য যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু নিচে দেখা যাবে। তো এইভাবে হচ্ছে আপনি এবং আপনার এটাতে কিন্তু নিচে আপনি নিজেও কমেন্ট করতে পারেন, বাট এটা দরকার নাই। বাট আপনার যে প্রজেক্টটা শেয়ার কিভাবে করবেন সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার বিহান্সের মূল যেই ইন্টারফেসটা রয়েছে সেখানে যদি আমি আসলে কিন্তু আমার প্রোফাইলে আসার পর আপনাদেরকে যদি দেখাই, আমি যখন ক্লিক করব দেখুন আমি যে এই প্রজেক্টটা আপলোড করেছি সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, এবং একজন ব্যক্তি এখানে কিন্তু সিন করেছে, যেটা অবশ্যই আমি, আর কেউ এখানে এটা সিন করে নেই। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ওয়ার্কগুলো এখানে শেয়ার করতে পারেন, এবং আপনি আপনার পোর্টফোলিওর যে বিষয়টা সেটা আরো শক্তপোক্ত করে তৈরি করতে পারেন। আই হোপ আপনাদের যারা ডিজাইনার আছেন তাদের পোর্টফোলিওর জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এবং অবশ্যই উপকারী হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।